নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বলছি। তো আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দেখেই চিনতে পাচ্ছেন, এবং এটা নিয়ে এত বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের সকলের অনেক সুবিধা হয়। তো আমরা সমস্যা একটাই যে কি করব, সর্ষের খোলটা আমরা সঠিক কিভাবে ব্যবহার করলে গাছটা সুস্থ থাকবে, কতটা জল দেব, খোল পচা কতটা দেব, কিভাবে মেশাবো, সমস্ত কিছু বলবো। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা কতদিন ভেজানোর পরে সর্ষের খোল ব্যবহার করব। একদম একটা ব্যাপার, মানে অনেক ব্যাপার, মানে সর্ষের খোল কি, সর্ষের খোল গাছে দিলে কি কি হয়, তো কোন সাইজের গাছে দেওয়া উচিত, মানে এত ডিটেলসে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই বলি সর্ষের খোল জিনিসটা কি। আমরা যে সর্ষের তেল ব্যবহার করি, তো সর্ষেটাকে পিষে যে তেলটা বেরিয়ে যায়, তারপরে ছিবড়েটা থাকে, সেটাই হচ্ছে সর্ষের খোল বা মাস্টার কেক। তো আমরা এইগুলোকে ব্যবহার করব। আমরা সর্ষের খোল দুরকমভাবে পাই বাজারে। অনেকে বলেন যে এই গুঁড়ো যেটা আছে সেটা আমরা অনেক সময় এরকম গাছের গোড়ায়, ছোট গাছে না, অবশ্যই গাছটা একটু অন্তত 6 মাস 1 বছরের পুরনো হওয়া উচিত, আমরা এইভাবে ডাইরেক্ট গাছে দিয়ে দিতে পারবো, কোনো তাতে অসুবিধা নেই। মানে 3 থেকে 4 দিন পরেই একটু জলের ছিটা মাঝে মাঝে দেবেন। তো 3 থেকে 4 দিন পরে দেবেন জলটা, সর্ষের খোলটা পচে গেছে এবং ছোট ছোট ছত্রাকের মতো সাদা সাদা হয়ে গেছে। তো জাস্ট একটু খুঁচিয়ে দেবেন, খুঁচিয়ে দিয়ে আপনারা এই সর্ষের খোলটা এইভাবে ব্যবহার করতে পারেন। তো আপনাকে কোনোভাবেই এইগুলোকে এনে বাড়িতে গুঁড়ো করার দরকার নেই, মার্কেটে কিনতে পাওয়া যায়। মানে আপনি যখনই যাবেন কিনতে তখন বলবেন সর্ষের খোলের গুঁড়োটা নেব। তো অযথা এত বড় বড় ডেলাগুলো এনে গুঁড়ো করা, চালা, অনেক ঝামেলার ব্যাপার। তো দোকান থেকেই কিনতে পাওয়া যায়। তো দোকান থেকে আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে এরকম দুরকমভাবে রাখবেন। এই দুটোতেই মানে জলে ভিজিয়ে পচিয়ে দেওয়ার যে পদ্ধতি সেটা একই। তো আমি এটা কি করেছি, এটা একটা 8 লিটারের বালতি। তো এতে আমি কম বেশি 6 লিটার জল নিয়ে নিয়েছি। তো আমি যে পরিমাণ সর্ষের খোলটা দিচ্ছি সেটা হচ্ছে 150 গ্রাম খোল দিচ্ছি। মানে এটা আন্দাজ করুন, সবার পক্ষে সম্ভব না, বাড়িতে পাল্লায় নেবে 150 গ্রাম দিতে হবে। যদি একটা দানা 170 গ্রাম 60 গ্রাম পড়ে, তার জন্য কোনো অসুবিধা নেই। তো আপনারা এইগুলোকেও দিতে পারবেন ঠিক একইভাবে, জলে মিশিয়ে দেবেন, একটা আন্দাজ করে মিশিয়ে দেবেন ওই 150 গ্রামের মতনই। তো সেটাও দেখবেন একই রকমভাবে পচে যাবে। তো এটা পচতে লাগে মাত্র 4 দিন। গরমকালে তো পচতে কোনো অসুবিধা নেই, শীতকালে অনেক সময় বেশি ঠান্ডার এলাকায় এটা 4 দিনের জায়গায় 5 দিন লাগতে পারে, কিন্তু গরমকালে এটা পচে যেতে কোনো অসুবিধা নেই। জাস্ট 1 থেকে 2 ঘন্টা পরে দেখবেন একদম নরম হয়ে জলের সঙ্গে মিশতে শুরু করবে, খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো এটাকে আমরা ভিজিয়ে রাখবো টানা 4 দিন। 38 ঘন্টা পরে দেখুন তো ভিতরে সবটাই গলে গেছে, গলে গিয়ে আস্তে আস্তে পচে যায়। যে পচে যাওয়ার ব্যাপারটা সে অলরেডি চালু হয়ে গেছে। দেখুন কীভাবে ভেসে উঠেছে, এবং জলটা দেখছেন একদম সর্ষের তেলের কালারের মতো লাগছে। তো মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন, গ্যাসটা একটা বেরিয়ে যাবে, আর সমস্তটা মিলিয়ে দিলে আবার পচতে সাহায্য করবে। পুরো খোলটা 4 দিনের ভিতর সম্পূর্ণভাবে পচে যাবে। তো এটাকে আমরা ব্যবহার করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সর্ষের খোল হচ্ছে গাছের খাওয়ার, খুব ভালো একটা খাবার। তো এটা যদি সঠিক ব্যবহার আপনারা না করতে পারেন তাহলে কিন্তু গাছের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। সেই নিয়ে বিস্তারিত আমি আলোচনা পরে। দেখুন সর্ষের খোলটা পচে গিয়ে ঠিক এইরকম সর্ষের তেলের মতো কালারই হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, এটাকে দুটো উপায় করতে পারি। একটা হচ্ছে গিয়ে যদি 150 গ্রাম খোল জল আমরা ভেজাই, তাহলে আমরা উপর থেকে হালকা করে এরকম তরল জলটা নিয়ে নেব। জলটাকে নাড়াবেন না, নাড়ালে নিচে যে খোলের ইটা সেটা উঠে আসবে, ওটা গাছের পক্ষে অনেকটা অসুবিধা করে, সেগুলো আমি আরও বলছি। তো আমি যেহেতু 150 গ্রাম খোল ভিজিয়েছি, তো এই খোলটাকে আমরা কম বেশি কতটা জলে ব্যবহার করব, পুরোটাই কি আমি 20 লিটার জলে দিয়ে দেবো, নাকি কোন পদ্ধতিতে দেবো যাতে গাছের কোনো রকম ক্ষতি হবে না। সবাই সর্ষের খোল ব্যবহার করতে চান, অনেকে এই পচে গিয়ে দুর্গন্ধ হওয়াতে তো তখন অনেকে চায় না। একদম প্লেন জল নেবেন। তো আমার এই বালতিটা হচ্ছে 20 লিটারের বালতি। আমি পরিমাণ এদিক ওদিক করে যেটা দেখা যাচ্ছে সেখানে 17 লিটার মতন জল নিয়েছি। উপর দিকে একটু ফাঁকা আছে। আজকে যে গতকাল আমি সর্ষের খোল দিয়েছিলাম গাছকে, তো
তো আজকে আমি অন্য গাছকে দেবো, সেগুলো আপনাদের দেখাবো। তো 4 দিন ভেজানোর পরে আমরা 5 দিনের দিন ব্যবহার করব। সর্ষের খোল জল দিয়ে তারপরে কি করতে হবে সেটাই আমি বলছি। আমরা এই লিকুইডটা, ধরুন আমি 150 গ্রাম ভিজিয়েছিলাম, তো আমি 150 গ্রাম সর্ষের খোল কমপক্ষে আমি 20 লিটারের 2 বালতিতে মেশাতে পারবো। আমি তাহলে কি করব, প্রথমে সর্ষের খোলটা জল, এই যে পচিয়েছিলাম যে যেটা, ওটা একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে ওটাকে আমি পুরো একদম ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। ঠিক আছে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে 2 ভাগ করে নেবো। দেখে নেবো যে আমি 5 লিটার করে 2 ভাগ করে নিলাম। সেইটাকে আমি 20 লিটার জলে মেশাবো। দেখুন জলটার কালারটা সামান্য পরিবর্তন হবে। অনেকেই দেখবেন সর্ষের খোল ব্যবহার করেন, জলের কালার একদম হলুদ থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু গাছের পক্ষে অনেকটাই হজম করাটা বা নেওয়াটা অনেকটাই টাফ। পরিমাণ যদি ঠিকঠাক দেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে না গাছ করা নিয়ে। সর্ষের খোল এমন একটা জিনিস, গাছের একটা অমৃত খাবার হিসেবে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখবেন অনেকে ইউরিয়া ব্যবহার করে। ইউরিয়া ব্যবহার করলে কি হয়, রাতারাতি গাছ বড় হয়। সর্ষের খোল রাতারাতি না বড় হলে, হয়তো ইউরিয়া 2 দিনে বড় হলে, সেটা সর্ষের খোলে 4 দিনে বড় হবে। সর্ষের খোল হচ্ছে এই ধরনের খাবার, অধিক পরিমাণে নাইট্রোজেন আছে আর প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে। তো সেই জন্য আপনার সর্ষের খোল ব্যবহার করে তখন অবশ্যই সতর্ক থাকবেন যে আমি কতটা পরিমাণ দিচ্ছি, এই জিনিসটা মাথায় রাখবেন। কখনোই যদি পাতলা হয়, পাতলা মিন্স খোলটা যদি একটু কম পড়ে, তাতে কিন্তু আপনার গাছের কোনো ক্ষতি হবে না। যদি আপনার গাছে একটু ঘন হয়, ঘন মিন্স একটু পরিমাণটা বেশি পড়ে, তাহলে কিন্তু আপনার গাছে ক্ষতি হবে। এইটা এবার মেশানোর পরে আমরা কতটা দেবো জল গাছে, আমি একটা মিলি গাছে দিলাম, এটা একটা লেবু গাছ আছে আমার, সেটাতে দিচ্ছি। কতটা দেবো, 100 ml, 50 ml। তো এই জাম্বুর গাছটা আমি লাগিয়েছিলাম 25 জুন এবং আমি নিয়মিত খাবার দিচ্ছি। তো 2 বার পাতা ছেড়েছে, এবার আবার পাতা ছাড়ছে, আমি আবার খাবার দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম কতটা পরিমাণ দেবো। তো অনেক সময় হয় সেটা হচ্ছে গিয়ে আমরা পরিমাপটা বুঝতে পারি না যে এই টবে কতটা দেওয়া উচিত। আমি যদি সর্ষের খোলটাকে পাতলা রাখি, যদি যে সর্ষের খোলটা পচিয়েছি সেটা যদি জলে একটু কম দিই, তাহলে আমার পরিমাণটা যদি 100 ml জায়গায় 200 ml হয়ে যায়, 200 ml জায়গায় 250 ml হয়ে যায়, তাহলে কিন্তু গাছের আপনার কোনো ক্ষতি করবে না। এই ফুলকপিগুলো হচ্ছে গিয়ে শীতের ফুলকপি না, এগুলো হচ্ছে গিয়ে আমাদের সেই আশ্বিন মাসের পরে যে ফুলকপিটা ওঠে, বা আশ্বিন মাসের শেষের দিকে, যেটা কার্তিক মাসের ফুলকপি বলে অনেকে। লক্ষ্মী পুজো আগে দেখবেন এই ফুলকপিগুলো বাজারে আসতে শুরু করে। তো আমি গোটা 35-40টা গাছ লাগিয়েছি। তো গাছগুলো আজকে কীভাবে করছি, এইখানে নিয়ে এসেছি গাছগুলোকে, সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও আনছি একটা, মানে কিভাবে করলে আপনার একটা গাছও মরবে না, সেগুলো আমি সমস্তটাই বলবো। আর যদি এই যে পাতলা করে দেন তাহলে কোনো ক্ষতি হচ্ছে না গাছের। যদি আপনি ঘন করে দেন তাহলে কি হবে, দেখবেন 2 দিন পরে নিচের দিকে পাতাগুলো হেলে যাচ্ছে, 3 দিন পরে পুরো পাতাটা হেলে যাচ্ছে, 7 দিন পরে গাছটা মারা যাচ্ছে। আর আপনারা যদি পাতলা করে দেন তাহলে কোনোভাবেই কোনো অসুবিধা নেই। বারবার একটা কথা কেন বলছি, পরিমাণটা যদি জলের বেশিও দিয়ে দেন, আমি তো কোনো আন্দাজ করছি না, দেখুন ঢেলে দিচ্ছি, জলের মতন দিচ্ছি, তাহলে কি হলো, আমি খাবারটাকে আবার দিতে পারবো। যদি পাতলা করে দিতে পারেন তাহলে বারবার খাওয়াতে পারবেন, আমরা প্রতি 5 দিন অন্তর গাছকে খাওয়াতে পারবো। আর যদি আপনি ঘন করে দেন তাহলে কিন্তু আবার 7 দিন 10 দিনে ওয়েট করবে, গাছটার কতটা ক্ষতি হয়েছে, গাছটা রিকভার করছে কিনা, সমস্ত কিছু আমাদের দেখতে হবে। বেশ কিছু পয়েন্ট আপনাদের একটু উল্লেখ করে দিই। যেমন সর্ষের খোল কখন ব্যবহার করবেন না, সর্ষের খোল ব্যবহার করবেন না তখনই যদি দেখছেন আবার টানা বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে আপনি সর্ষের খোল দিলে মারাত্মক গাছের ক্ষতি হবে, শিকড়ের অনেকটাই পচন ধরতে পারে। যখনই সর্ষের খোল দেবেন তখন জানে ঝকঝকে রোদ থাকে, এরকম দেখেই দেবেন। আর সর্ষের খোল যেদিনকে দেবেন তার আগের দিন যে পরিমাণে আমরা জল দিই সেই পরিমাণে জলটা কমিয়ে দেবো। মানে যে আমরা অনেকটা করে জল দিয়ে দিই গাছে, তো অনেকটা করে জল দেবো না, একটু জলটা কম দেবো, একটু টান হবে মাটিটা একটু শুকনো হবে না, কিন্তু মাটিতে একটু টান থাকবে। তখন আপনি সর্ষের খোলটা ব্যবহার করবেন, দেখবেন তার কি রেজাল্ট আপনি পাচ্ছেন। তো বৃষ্টির সময় কখনোই আপনার সর্ষের খোল দেবেন না, রোদের সময় দেবেন। যেদিন খোল দেবেন তার আগের দিন জলটা অবশ্যই কম দেবেন, বললাম অবশ্যই। আর যেটা ব্যাপার, ধরুন আমরা এই সপ্তাহে সর্ষের খোল দিলাম, পরের সপ্তাহে বা 5 দিনের মধ্যে আবার সর্ষের খোল দিচ্ছি, এরকম সর্ষের খোল দিতে দিতে টবের মাটিটা একদম সবজি হয়ে যায়। এই গাছগুলো দেখছেন চন্দ্রমল্লিকা নিয়ে আমি একটা বড় সিরিজ করছি,
প্রত্যেকটা গাছ এইভাবেই আমি তৈরি করেছি। মানে শুধুমাত্র সর্ষের খোল ডিএপি দিয়ে গাছ যে এরকম হতে পারে সেটা আমি আমার ভিডিওতে দেখিয়েছি, এবং যারা আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখে ফলো করছেন, তারা নিজেরাই ফল পাচ্ছেন যে কি সম্ভব এইভাবে। হাজার রকমের খাবার দিয়ে গাছ করতে এরকম কোনো ব্যাপার নেই, শুধুমাত্র অল্প খাবার দিয়ে গাছ করা যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সর্ষের খোলের গুণটা তাহলে আপনারা গাছ থেকে বুঝতে পারছেন কি গুণ আছে। তো একটা কথা বলি বন্ধুরা, ছোট চারা গাছ লাগিয়ে কখনো সর্ষের খোল দেবেন না, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। বড় গাছে খোল জল দিন, কোনো অসুবিধা নেই। ছোট চারা গাছ লাগিয়ে আপনি একটু ওয়েট করুন, ওয়েট করে তারপরে দিন। এই যে নিচে যে গাছটা আছে, এই গাছটাকে অবশ্যই ছেঁকে নেবেন, ওটাকে পরে শুকিয়ে নিয়ে মাটিতে মেশাতে পারেন, খাবার হিসেবে ভালো ব্যবহার করতে পারবেন। আর গাছ যখনই দেখবেন একটু বড় হয়েছে, তখন আমাদের এই মানে কতটা পরিমাণ দেবো, চারা গাছের ক্ষেত্রে বলছি আমি, সেগুলো শীতের ভিডিওতে আনবো। তখন আপনি কি করবেন, ওই 10 ml 20 ml এইভাবে দিয়ে দিয়ে গাছটাকে সহ্য করাতে হবে। তখন যদি আপনি গাছে অনেকটা খাবার দিয়ে দেন, সে সময় গাছ মরে যেতে পারে। তো গাছ মরে যাওয়ার কারণ 2-4টি বললাম, যেটা এইগুলোকে একটু ফলো করবেন, দেখবেন অনেকটা ভালো হবে। আমরা 150 গ্রাম খোল জল 40 লিটার জলে মেশাতে পারবো। দুটো ভাগ করে নিয়ে 40 লিটার জলে নেবেন। অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখলেন, সঙ্গে থাকুন।